নমস্কার। এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর। লোকসভা নির্বাচনের প্রথম এবং দ্বিতীয় দফায় সারা দেশে কত শতাংশ ভোট পড়েছে মঙ্গলবার সেই হিসাব প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ভোট হয়ে যাওয়ার প্রায় 11 দিন পর এই চূড়ান্ত হিসাব প্রকাশ করা হয়েছে। সেই হিসাবেই সন্দেহ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ফারাক্কা এবং বহরমপুরের জনসভা থেকে কমিশনের এই ভোট শতাংশের হিসাব নিয়ে বিজেপির কারচুপির সন্দেহের কথা জানান তিনি। এ বিষয়ে দেশের সব বিরোধী দলকে একজোট হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের কাছে ইভিএম এবং ভোটারের সংখ্যার হিসাবও জানতে চেয়েছেন তিনি। দেশে প্রথম দফার নির্বাচন হয় 19শে এপ্রিল। সেই দিন বাংলার 3 কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছিল। কমিশন সূত্রে জানা যায় ভোট পড়েছে 60.96%, কিন্তু ভোটের চূড়ান্ত হার এতদিন জানায়নি কমিশন। মঙ্গলবার তাদের তরফে বিবৃতি জারি করে জানানো হয়, প্রথম দফায় দেশে 66.14% এবং দ্বিতীয় দফায় 66.71% ভোট পড়েছে। অর্থাৎ আগে যা জানা গিয়েছিল তার চেয়ে প্রায় 6% বেড়ে গিয়েছে কমিশনের হিসাব। যা নিয়ে বুধবার সন্দেহ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফারাক্কার জনসভা থেকে তিনি বলেন, 19 লক্ষ ইভিএম এখনো মিসিং। আমরা তার খোঁজ করেছি অনেকবার। ভুয়ো ইভিএম অন্য জায়গা থেকে এনে ওরা ঢুকিয়ে দিচ্ছে। যেখানে বিজেপির ভোট কম সেখানে বাড়তি মেশিন ঢোকাচ্ছে। বহরমপুরের সভা থেকেও একই প্রসঙ্গ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলগুলিকে এ বিষয়ে একজোট হওয়ার ডাক দিয়ে তিনি বলেন, আমি সব বিরোধী দলকে বলবো এদিকে নজর দিন, নিজের রাজ্যে ইভিএম এর হিসাব রাখুন। বিজেপি যেখানে কম ভোট পাচ্ছে সেখানে ওরা রাতের অন্ধকারে তালা ভেঙে গণনা কেন্দ্রে ঢুকছে, ইভিএম বদলে দিচ্ছে। নির্বাচন কমিশনের উদ্দেশ্যেও গণতন্ত্রের স্বচ্ছতা বজায় রাখার দাবি জানান তিনি। বলেন, আমি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করছি না, কিন্তু কমিশনকে বলবো আপনারা গণতন্ত্রের স্বচ্ছতা বজায় রাখুন। কোন কেন্দ্রে কত ভোটার, কতগুলি ইভিএম, আমি হিসাব চাই। হঠাৎ করে ভোট বেড়ে গেল কিভাবে? ইতিমধ্যে আমার দল কমিশনকে এই সংক্রান্ত চিঠি দিয়েছে। বিরোধী দলগুলোকেও প্রশ্ন তুলতে বলবো। ভোটের চূড়ান্ত হার প্রকাশ নিয়ে কমিশনের বিলম্বে আগেই প্রশ্ন তুলেছেন বিরোধীরা। সিপিএম এর সীতারাম ইয়েচুরি, কংগ্রেসের জয়রাম রমেশ, তৃণমূলের ডেরেক ও ব্রায়েন, ফরওয়ার্ড ব্লকের জি দেবরাজন সকলেই এই বিলম্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। এবার ভোট বৃদ্ধির হার নিয়ে সন্দেহ প্রকাশ করলেন মমতাও। এখনো 5 দফার ভোট বাকি আছে দেশে। পরবর্তী ভোট গ্রহণ হবে আগামী 7ই মে। তারই প্রচারে বুধবার মালদহে গিয়েছিলেন মমতা। সেখান থেকে একের পর এক ইস্যুতে বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন তিনি। তার অভিযোগ, বিজেপি তথা নরেন্দ্র মোদী সরকারকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই নির্বাচন কমিশন এই কাঠফাটা গরমে 3 মাস ধরে ভোট ফেলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, গরমে সকলে কষ্ট পাচ্ছেন, এর মধ্যে 3 মাস ধরে ভোট চলছে। কেন, কার কথায় কমিশন এটা করেছে? বিজেপির নেতাদের সুবিধার জন্য এটা করা হয়েছে। ওরা যাতে আরাম করে সারা দেশে ঘুরে ঘুরে প্রচার করতে পারেন, যাতে প্রচারের পর্যাপ্ত সময় পান, সেটাই কমিশনের লক্ষ্য। তামিলনাড়ু, কেরলে ভোট ইতিমধ্যে শেষ হয়েছে। সেই প্রসঙ্গ টেনেও বাংলার প্রতি নিষ্ঠুরতা এবং বঞ্চনার অভিযোগ এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।